Hello foodies, Assalamu alaikum. Welcome back to my channel. This is Pushpo from Pushpo's Recipe. আজকে আমি আপনাদের স্পেশাল বার্গার সস তৈরি করে দেখাবো। এই সসটা শুধু বার্গারে নয়, এই সসটা শর্মা, স্যান্ডউইচ, পিৎজা, সাব স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, গ্রিল চিকেন, তান্দুরি চিকেন আরও নানান ধরনের লোভনীয় খাবারে এই সসটা ব্যবহৃত হয়। এই সসটা যে কোনো স্পেশাল খাবারকে আরও স্পেশাল করতে পারে। অনেকেই মনে করেন সসটা মনে হয় তৈরি করা অনেক কঠিন। বিলিভ মি ভিউয়ার্স, এই সসটা আপনি খুব সহজেই আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারবেন। সসটা তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, মাস্টার্ড সস নিয়েছি এখানে আমি 1 চা চামচ, এখানে আমি হানি মাস্টার্ড সসটা নিয়েছি। আপনারা শুধু মাস্টার্ড সস বা সরিষা পেস্ট নিলেও চলবে, সেই ক্ষেত্রে হাফ চা চামচ নিতে হবে। নিয়েছি 2টা রসুন কোয়া 2টা আমি আগুনে পুড়ে নিয়েছি, এতে করে একটা স্ট্রং ফ্লেভার হয়। নিয়েছি চিনি, এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে হবে, কীরকম মিষ্টি আপনারা পছন্দ করেন। নিয়েছি লেবুর রস, এখান থেকে আমি সামান্য পরিমাণে দিব। আর নিয়েছি 1 কাপ সয়াবিন তেল। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আজকের এই সসটা আমি ব্লেন্ডারে করব, তার জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স বা হাত দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তবে একই প্রসেস ফলো করতে হবে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা আমি কীরকম হালকা করে পুড়ে নিয়েছি, ঠিক এভাবেই হালকা করে পুড়তে হবে, নয়তো কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যখন হাত দিয়ে করবেন তখন রসুনটা আলাদা পেস্ট করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হানি মাস্টার্ড সস। আমি আবারও বলছি, আপনাদের কাছে সরিষা বা সরিষা সস যেটাই থাকে সেটা দিবেন। আমার কাছে ছিল না তাই আমি এটা দিয়েছি, সেই ক্ষেত্রে আপনারা হাফ চা চামচ দিবেন। এবার এর মধ্যে দিচ্ছি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, তবে 2 টেবিল চামচের উপরে মনে হয় না চিনি লাগে। এবার এই সকল উপকরণ আমি একটু 15 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। এখন আমি যেই প্রসেসটার কথা বলবো সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে, নয়তো এই সসটা হবে না। এই যে তেলটা দেখছেন, এই তেলটা কিন্তু আমি একবারে দেব না, এটা 5 ভাগ করে দিব, তাহলেই কিন্তু সসটা হবে। দেখুন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এবার আমি 15 থেকে 20 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিয়েছি। এভাবে করে প্রতিবারই আপনাকে অল্প করে তেল দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে প্রতিবারই এটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আগের ওই প্রসেসের মতো আবারও আমি 2 থেকে 3 বার তেল দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন কিন্তু আমার সসটা যতটুকু ঘন হওয়ার দরকার ততটুকুই হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস বা ভিনেগার। এখানে আমি হাফ চা চামচ পরিমাণের দিচ্ছি, আপনাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে বেশি দিবেন। যেহেতু একটা ডিমের করছি আর 1 কাপ তেলের, সেই ক্ষেত্রে হাফ চা চামচই যথেষ্ট, এর বেশি দিলে টক হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এখন এই সকল উপকরণ আমি একসাথে মিক্স করে নিচ্ছি। সসটা কিন্তু আমার ডান। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার সসটা কীরকম হয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা ঘন হয়েছে আর সেই সাথে লোভনীয় হয়েছে, খেতে অনেক বেশি সুস্বাদু এই সসটা। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর টেস্টের কথা বলতে গেলে এক কথায় লাজবাব। আমার এই রেসিপিটির প্রতিটা টিপস যদি আপনারা ফলো করে সসটা তৈরি করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সসটা এরকমই পারফেক্ট হবে আর সুস্বাদু হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক দিবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন বাজনাটিও বাজিয়ে দিবেন, যাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।